إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون وأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون আমরা আলহামদুলিল্লাহ সূরা ফুসসিলাতের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করেছি। এখানে অনেকগুলো বিষয় আমাদের জানা প্রয়োজন। ইনশাআল্লাহ আমি প্রথমে তাফসির আল মুয়াসসার থেকে পড়ে শোনাব, এরপরে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ফাতহুল কাদির আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু হলো 1350 হিজরি। এই তাফসির থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে এই সূরাটির নাম হলো সূরাতু ফুসসিলাত। ফুসসিলাত শব্দের অর্থ হলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটা হলো ফাসসালা ইউফাসসিলু, সররফা ইউসররিফু, সেখান থেকে ফুসসিলা ইউফাসসালু, সুররিফা ইউসররফু। সুম্মিয়াত ফুসসিলাত, এই সূরাটার নাম ফুসসিলাত কেন রাখা হয়েছে? লিফতিতাহিহা বিল আয়াতিল্লাতি আশারাত ইলা আন্না হাযাল কুরআন ফুসসিলাত আয়াতুহু
যেহেতু এই সূরাটি শুরু করা হয়েছে সেই আয়াতের মাধ্যমে, যে আয়াতে একটি শব্দ আছে যে এর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এই আয়াত থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতু ফুসসিলাত। ওয়াহিয়া কাউলুহু তাআলা, আর সেটা হলো আল্লাহ তাআলার বাণী, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, যে এটি কিতাব যার আয়াতগুলোকে বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ফামতাজাত বিযালিকা আন সুওয়ারিল হাওয়ামিম মিন মাকাসিদিস সূরা, এই সূরাটির যে সকল উদ্দেশ্য বা শিক্ষণীয় বা যে বিষয়ে মেসেজগুলো এই সূরার মাধ্যমে আল্লাহ দিতে চেয়েছেন, সেটা হলো আত-তানওয়ীহু বিল কোরআন ওয়া হিদায়াতিহি, অর্থাৎ কোরআন সম্পর্কে সতর্ক করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, কোরআনের গুরুত্ব এবং এই কোরআন থেকে হেদায়েত লাভের চেষ্টা করা, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ওয়া ইসবাতু সিদকিহি ওয়া ইসমাতিহি মিন আন ইয়াতাতাররাকা ইলাইহিল বাতিল, এবং এই কোরআন যে সত্য এবং এটা যে সুরক্ষিত, এর মাঝে কোনো ধরনের বাতিল সংমিশ্রিত হওয়া থেকে এটাকে সাব্যস্ত করার জন্য। ওয়া তাকরিরু হাকিকতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রকৃতিটা কী ধরনের, এটাকে সাব্যস্ত করার জন্য। ওয়া আন্নাহু বাশারুন আওহাল্লাহু ইলাইহি, এবং এটা ঘোষণা করার জন্য যে তিনি একজন মাটির তৈরি মানুষ, আল্লাহ তার কাছে ওহী করেছেন, এটা ঘোষণা করার জন্য। কেন তিনি মানুষকে রাসূল হিসাবে পাঠালেন? লিয়াকুনা হাদিয়ান ওয়া দাঈয়ান ইলা দীনিহিল হক, যাতে করে রাসূল হিদায়াতকারী হন এবং দাওয়াত দানকারী হন সত্য দিনের দিকে। কারণ হলো, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষই সবচেয়ে বেশি উপযুক্ত। অর্থাৎ যে তার দুঃখে সুখে সব কিছু অনুভব করতে পারে, সমস্যা কি এগুলো বুঝতে পারে, সিমিলার, সেই সঠিক দাওয়াত দিতে পারেন। এজন্যই রাসূলকে মানুষের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে। ওয়া তাহদীদুল মুকাজ্জিবিনা বিআয়াতিল কোরআন, এবং এই সূরাটির আরেকটি উদ্দেশ্য হলো যারা কোরআনের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদেরকে ধমক দেয়া। তাহলে এখানে কয়টা বিষয় হলো? একটা হলো কোরআনের সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা এবং কোরআনের হেদায়েত সম্পর্কে, এবং কোরআন যে বাতিল থেকে সম্পূর্ণ সুরক্ষিত এবং এটা যে সত্য, এটার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা। রাসূলের প্রকৃতি বর্ণনা করা, তিনি কেমন সত্তা, তিনি কি মানব সত্তা নাকি অতি মানব সত্তা, এটা স্পষ্ট করার জন্য। এবং কাফেরদেরকে, এবং তিনি যাতে মানুষকে দাওয়াত দেন এবং হেদায়েত বা পথ দেখান এবং কাফেরদেরকে ভয় দেখান, এজন্য এই সব কিছু এই সূরার আলোচ্য বিষয়। আল হাদিসু আন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সূরার আরেকটি আলোচ্য বিষয় হলো আসমান এবং জমিন সৃষ্টি বিষয়ে। ওয়া জাজরুল মুশরিকিনা ওয়া তাওবীহুহুম আলা কুফরিহিম বিখালিকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের যিনি স্রষ্টা তাকে অস্বীকার করার ব্যাপারে মুশরিকদেরকে হুমকি দেয়া, এটা হলো এই সূরার একটি আলোচ্য বিষয়। মা মা ফি খালকিহা মিনাদ দালাইলি আলা তাফাররুদিহি বিল ইলাহিয়াতি, এবং আসমান জমিনের মাঝে আল্লাহর একাত্মবাদের যে সকল নিদর্শন আছে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা। ওয়া তাযকিরুহুম বিমাসারি'ল মুকাজ্জিবিনা মিন ক্বাবলিহিম,
এবং এই মুশরিকদের পূর্বে যে সকল জাতি রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা কিভাবে ধ্বংস হয়েছে সেই কথা স্মরণ করিয়ে দেয়া। ওয়া ওয়াঈদুহুম বিআযাবিল আখিরাহ, এবং আখিরাতের আযাব সম্পর্কে তাদেরকে ভয় দেখানো। ওয়া তাহযীরুহুম মিনাল কুরানাইল মুযায়্যিনিনা লাহুমুল কুফরা মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং তাদের ব্যাপারে সতর্ক করা যারা তাদের কাছে কুফরিকে আকর্ষণীয় করে উপস্থাপন করে, অর্থাৎ তাদের বন্ধুবান্ধব। এরা মানুষ শয়তান এবং জিন শয়তান, এদের ব্যাপারে সতর্ক করা। ও মুকাবালাতু কুল্লি যালিকা বিমা লিল মুওয়াহ্হিদিনা মিনাল কারামাতি ইনদাল্লাহ, এবং এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা যে যারা তাওহীদবাদী আল্লাহর কাছে তাদের কি মর্যাদা এবং মেহমানদারি আছে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা। এরপরে তাসবিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিনা বিতাঈদিল্লাহি লাহুম ওয়া তাওজীহুল মুমিন বিআন ইয়াদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া আন ইয়াসবির আলা জাফওয়াতিল মুআদ্দিনা ওয়া আন ইয়াদফা আশ-শাররা বিল ইস্তিআযাতি মিনাশ শাইতানির রাজীম। নবীকে সান্ত্বনা দেয়া এবং অটল থাকার জন্য পরামর্শ দেয়া এবং নবীকে শক্তি যোগানো আল্লাহর সাহায্যে, এবং মুমিনদেরকে উপদেশ দেয়া তারা যাতে তাদের বিরুদ্ধে যে সকল খারাপ আচরণ করা হয় সেটাকে উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করা, এবং শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে নিজেকে শয়তানের এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করা। যিকরু দালাইলি তাফাররুদিল্লাহ, আল্লাহর একাত্মবাদের প্রমাণসমূহ উল্লেখ করা। বিখালকিল মাখলুকাতিল আযীমা, যে এত বিশাল মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে রয়েছে আল্লাহর একাত্মবাদের নিদর্শন, এই ব্যাপারে সতর্ক করা বা মনে করিয়ে দেয়া। কাশ-শামসি ওয়াল কমার, যেমন চন্দ্র এবং সূর্য। ওয়ামা ওয়াদাআহু মিনাল আয়াতি ফিল আফাকি ওয়াল আনফুস, এবং আল্লাহ দিক দিগন্তে এবং নিজেদের জীবনে মানুষের যে সকল নিদর্শন রেখেছেন আল্লাহর একাত্মবাদের, এ ব্যাপারে স্মরণ করিয়ে দেয়া। ওয়া দালাইলু ইমকানিল বা'স, এবং পুনরুত্থান, পরকালে যে আবার পুনরুত্থান করা সম্ভব এর দলিল পেশ করেছেন তিনি এই সূরায়। ওয়াত তাহদীদু লিমান ইউলহিদুনা ফি তিলকাল আয়াতিজ যাহিরা, যারা এ সকল সুস্পষ্ট নিদর্শনকে অস্বীকার করে তাদেরকে ধমক দেয়া। আও ইয়াতাআমাউনা আনহা ফায়াকফুরুনা বিহা, অথবা যারা জেনে শুনেও অন্ধের মতো সেখান থেকে মুখ ফিরিয়ে রাখে, মনে হয় যে তারা কিছুই দেখে না শুনে না, তাদেরকে সতর্ক করা। এই হলো মোটামুটি এই সূরার আলোচ্য বিষয়। আচ্ছা, আমি যতগুলো কথা বললাম এখান থেকে অন্তত 3টা বিষয়, আলোচ্য বিষয়ের মধ্য থেকে কে বলতে পারবে আমাদের ছাত্রদের মধ্যে? এই সূরার আলোচ্য বিষয় সম্পর্কে আমি যেগুলো শোনালাম এর মধ্য থেকে 3টা পয়েন্ট আলোচনা বলতে পারবা, এরকম কেউ আছো? এই সূরার আলোচ্য বিষয় কি? আমি আবার পড়ছি, এবার দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখানে মৌলিক যে আলোচ্য বিষয় সেটা হলো কোরআনের যেই
বিশেষত্ব, এটার আলোচনা করা। কোরআনের বিশেষত্বটা কি? যে এই কোরআনে বাতিলের কোনো সংমিশ্রণ নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছেন, এবং এর মধ্যে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই ব্যাপারে এই সূরার ভিতরে মানে আল্লাহ এই সূরার আলোচ্য বিষয়। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দলিল প্রমাণ পেশ করেছেন এখানে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্তা, এটা তুলে ধরেছেন। যারা এই সব কিছু জানার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের পরিণতি তাদের পূর্ববর্তী জাতিগুলো কিভাবে ভোগ করেছে সেই ব্যাপারে এখানে তুলে ধরেছেন। কয়টা হলো? 4টা। বাস 3টা বললেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার পড়ি, এরপরে ইনশাআল্লাহ আমি একবারে প্রথম থেকে পড়ছি সুবিধার্থে তোমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম। এটার অর্থ আল্লাহ ভালো জানেন, তবে আমরা এতটুকু জানি যে কাফিরদেরকে অক্ষম করে দেওয়ার জন্য, অর্থাৎ কোরআনের ব্যাপারে তারা যাতে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারে, এজন্য এই বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলোকে বলে আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলো নাজিল করেছেন। এখান থেকে চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যে আরবি ভাষায় কথাবার্তা বলো, তোমাদের মাতৃভাষা, এবং যেই ভাষায় তোমরা উৎকর্ষ সাধন করেছো সাহিত্যের উচ্চ শিখরে, সেই ভাষায় কোরআন নাজিল হয়েছে। তো বলো দেখি এই হামিম এটা দ্বারা কি উদ্দেশ্য? তোমরা যদি পারো বলো। কিন্তু এই চ্যালেঞ্জ কাফেররা গ্রহণ করতে পারেনি, এখন পর্যন্ত পারেনি। আচ্ছা, তানজিলুম মিনার রহমানির রহিম। তানজিল এটা নাজিলকৃত, কার পক্ষ থেকে? মিনার রহমানির রহিম। আর রহমান অর্থ কি? আর রহিম, যিনি রহমান যিনি রহিম, তার পক্ষ থেকে যেই কোরআন এসেছে সেই কোরআন কি মানুষকে ঠকাবে নাকি জিতাবে? কেউ যদি মনে করে যে যদি আমরা কোরআন মানি তাহলে ঠকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাদের এই মনে করাটা কি ঠিক না বেঠিক? বেঠিক। আচ্ছা, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। কিতাবুন অর্থ এই কিতাবটা, ফুসসিলাত আয়াতুহু তার আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যা কি রূপে? আরবি কোরআন রূপে। কি জন্য? লিকাওমি, ওই সম্প্রদায়ের জন্য, যাতে করে তারা জানতে পারে যে আল্লাহ হলেন এক, একক, সর্বক্ষেত্রে একক, এই আল্লাহর তাওহীদ যাতে জানতে পারে, এজন্য এই কোরআন নাজিল করেছে। লিকাওমি ইয়ালামুন। বাশীরুম ওয়া নাযীরা, এই কোরআনটা হলো বাশীর অর্থ হলো সুসংবাদদাতা, আর নাযীর অর্থ হলো ভয় প্রদর্শনকারী। বাশীর সুসংবাদদাতা কাদের জন্য? যারা কোরআন মেনে চলবে তাদের জন্য। আর নাযীরন ভয় প্রদর্শনকারী কাদের জন্য? যারা এই কোরআনকে, রাসূলকে মানতে অস্বীকৃতি জানাবে তাদের জন্য ভয় প্রদর্শনকারী। فأعرض أكثرهم فهم لا يسمعون। أعرض يعرض অর্থ মুখ ফিরিয়ে নিয়েছে, আকসারুহুম তাদের অধিকাংশ, ফাহুম লা ইয়াসমাউন তারা শুনে না, কোরআন শুনে না। লা ইয়াসমাউন শুনলেও বুঝার মতো শুনে না,
যেইভাবে শুনলে বুঝবে, অনুধাবন করবে, সেভাবে শুনে না। ফাহুম লা ইয়াসমাউন। ওয়াকালু, এবং তারা বলে বা বলেছে, কুলুবুনা ফি আকিন্নাতিন, আমাদের হৃদয়গুলো পাত্রের ভিতরে, বা কি বলবো এটাকে, তোমার ঢাকা, আচ্ছাদিত। যেমনিভাবে তরবারি খাপের ভিতরে আচ্ছাদিত থাকে, তেমনিভাবে আমাদের হৃদয়গুলো ঢাকা আছে, ঢাকনার ভিতরে। মিম্মা তাদউনা ইলাইহি, অর্থাৎ তুমি আমাদেরকে যেই দিকে ডাকো সেখান থেকে আমাদের হৃদয়গুলো আবরণযুক্ত আছে। ওয়াফি আযানিনা ওয়াকরুন, আর আমাদের কর্ণকুহরে আছে বধিরতা, অর্থাৎ আমরা শুনি না, তোমার এই আওয়াজ আমাদের কানে ঢোকে না। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, এবং আমাদের মাঝে এবং তোমার মাঝে রয়েছে পর্দা, প্রাচীর, যার কারণে আমরা আগাতে পারছি না। ফা'মাল ইন্নানা আমিলুন, অতএব হে মুহাম্মদ, তুমি তোমার কাজ করতে থাকো আর আমরা আমাদের কাজ করতে থাকি। তোমার যেই মাবুদের ইবাদত তুমি করো, আমরা আমাদের মাবুদদের ইবাদত করি। তুমি আমাদের ধ্বংসের জন্য যা ইচ্ছা করো, আমরা তোমাকে ধ্বংসের জন্য যা যা করার করব। এইভাবে তারা সুস্পষ্ট মোটামুটি ঘোষণা দিয়েছে তাদের কথা এবং কাজে। আচ্ছা, এখানে আমরা কি বুঝতে পারলাম? 1, 2, 3, 4, 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে কি বুঝতে পেরেছি? তোমাদের যে কেউ বলো। শুধু তাফসির মাহফিলে বসে হুজুর শুধু ওয়াজ করবে আর আমরা শুধু কান মজা করে চলে যাবো, এটা হবে না, কিছু বুঝতে হবে। এই জন্য আমি আজকে জিজ্ঞাসা করব। আমি তো প্রতি সপ্তাহে শুধু নিজে বলে যাই, আজকে আমি জিজ্ঞাসা করব যে তোমরা কি বুঝতে পেরেছো এই 5 আয়াতের ভিতরে, কি বুঝতে পেরেছো? কে বলবা? একজনে বলো। বলো। এখানে আসো, এখানে আসো, এখানে বলো। পাঁচ আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা এই কোরআনের বৈশিষ্ট্য, এই আয়াত সময়ের ভিতরে যে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত আয়াত, সেগুলো আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়ত এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে এই আয়াত দ্বারা, এবং যারা কাফের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। যারা এই কোরআনকে মানবে তাদের জন্য সুসংবাদ, আর যারা এই কোরআনকে মানবে না তাদের জন্য দুঃসংবাদ। এবং এখানে কাফেরদেরকে কীরকম শাস্তি দেওয়া হবে সে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আরেকজন আসো দেখি, আরেকজন আসো। হ্যাঁ, আসো, তুমি আসো। এখানে প্রথমত দ্বিতীয় আয়াতে বলা হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং তৃতীয় আয়াতে বলা হয়েছে যে এটা এগুলোর আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে এবং এটা মুমিনদের জন্য সুসংবাদ। মুমিনদেরকে সুসংবাদ দানকারী আর কাফেরদেরকে ভয় প্রদর্শনকারী। জি।
করে কাফিররা তাদের কুফরিতে অটল থেকে রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ঠিক আছে, আসো। আচ্ছা, এরপরে আরেকজন আসো, আরেকজন। ওকে বলো তো, এই তুমি আসো, 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 আসো। আব্দুর রহমান আসো, আসো। মানে অভ্যাস করতে হবে, মানে কোরআন শুধু মাহফিলে বসে শুধু ওয়াজ শুনবা, হুজুরের কণ্ঠ শুনবার, বিভিন্ন সুন্দর সুন্দর কথা শুনবা, নিজেরা বুঝবা না, এটা হবে না। হ্যাঁ, আব্দুর রহমান আসো। কে? হ্যাঁ, আসো জিহাদ, আসো। আচ্ছা, ঠিক আছে, আমি পরের আয়াত পড়ছি, এরপর আবার জিজ্ঞেস করব। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين। এই আয়াতের অর্থ বলো একজনে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অর্থ কি? এখানে এসে বলো, এখানে আসো, একজন আসো, একজন আসো। সাহস করতে হবে তো। তুমি আসো। যে কোনো একজন আসো, আসো। তোমাদের থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলে আল্লাহ বারাকা দেবে, মানে এর মাধ্যমে তোমাদের মানে যোগ্যতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আগ্রহ থাকতে হবে ভালো কাজের। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা ভালো কাজে সামনে এগিয়ে যায় তারাই হলো আল্লাহর নৈকট্যশীল। এর চাইতে ভালো কাজ কি আছে যে তোমরা আল্লাহর কোরআনের আয়াত বুঝবা এবং সেটা বর্ণনা করবা? এর চাইতে ভালো কাজ কিছুই নেই। হ্যাঁ, যে কোনো একজন আসো, দ্রুত। মানে এটা কি তোমরা বুঝতেছো না নাকি বলতে চাও না, কোনটা? যদি বুঝে থাকো তাহলে আসো। হ্যাঁ, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা, কুল বলো, ইন্নামা মূলত, আনা আমি, বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মধ্য থেকে, ইউহা তোমাদের মতোই, ইউহা ওহী করা হয়েছে, ইলাইয়া আমার উপর, আন্নামা ইলাহুকুম, আন্নামা মূলত, ইলাহুকুম আমার উপর, ইলাহুকুম ইলাহু তোমাদের ইলাহের, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়াহিদ একক, তোমাদের ইলাহ এক ইলাহ, এক ইলাহ। ফাস্তাকিমু ইলাইয়া ওয়াস্তাগফিরু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। ফাস্তাকিমু ইলাইহি, ফাস্তাকিমু ইলাইহি অতঃপর তার দিকে তোমরা ধাবিত, দাঁড়াও, অটলভাবে দাঁড়াও। ওয়াস্তাগফিরু এবং ক্ষমা প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও। তার কাছে ক্ষমা চাও।
ওয়াওয়াইলুল লিল মুশরিকিন, ওয়াওয়াইলুই এবং দুর্ভোগ, লিল মুশরিকিন মুশরিকদের জন্য। আচ্ছা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আচ্ছা, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন বাশার। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হলেন এক ইলাহ, তোমাদের ইলাহ হলেন এক ইলাহ। ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা তার দিকে অটলভাবে দাঁড়িয়ে যাও, সহজ সরলভাবে তাকে মেনে চলো, তার পথে অটলভাবে লেগে থাকো। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা চাও। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য রয়েছে শাস্তি, ধ্বংস। আচ্ছা, এটার তাফসিরটা হলো তাফসিরে মুয়াসসার। কুল লাহুম আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন বাশার। ইউহিল্লাহু ইলাইয়া, আল্লাহ আমার কাছে ওয়াহি করেন, আন্নামা ইলাহুকুম, যে তোমাদের ইলাহ, আল্লাযী ইয়াস্তাহিক্কুল ইবাদাতা, যিনি ইবাদত পাওয়ার হকদার। যখনই বলা হবে ইলাহুকুম, তোমাদের ইলাহ, তখন বুঝতে হবে যে যিনি ইবাদত পাওয়ার হকদার বা যার জন্য ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। তো এখন এখানে বলছে যে তোমাদের ইবাদতের একমাত্র হকদার ইলাহ হলেন একজন, ইলাহুন ওয়াহিদ, এক ইলাহ, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, দ্বিতীয় কোনো ইলাহ নেই। ফাসলুকুত তরিকাল মুসিলা ইলাইহি, অতএব তার কাছে পৌঁছার রাস্তাটা ধরো, অতিক্রম করো। সালাকা ইয়াসলুকু মানে পথ চলো, আল তরিক আল মুসিলা ওই রাস্তা যেটায় পৌঁছে দেয়, ইলাইহি তার কাছে, এটাই হলো ইস্তাকিমু ইলাইহি। আচ্ছা, অতলুবু মাগফিরাতাহু, এবং তার ক্ষমা তালাশ করো। ও হালাকা, আচ্ছা, ও হালাকুন ও আযাবুন লিল মুশরিকিন, ধ্বংস এবং শাস্তি হলো মুশরিকদের জন্য। আল্লাযীনা আবাদু মিন দুনিল্লাহি আওসানা, যারা আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবী মূর্তির ইবাদত করে তাদের জন্য। লা তানফাউ ওয়ালা তাদুর, যারা কোনো উপকার করে না এবং ক্ষতি করে না। ওয়াল্লাযীনা লাম ইউতাহহিরু আনফুসাহুম বিতাওহীদি রাব্বিহিম। আচ্ছা, এখানে বলেছেন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকদের জন্য ধ্বংস, দুর্ভোগ, যারা যাকাত দেয় না। লা ইউতুনা যাকাতা, যারা যাকাত দেয় না। এখানে যাকাত দেয় না দুইটা অর্থ, একটা হলো যারা তার সম্পদের যাকাত দেয় না, আরেকটা হলো যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে না তাদের রবের তাওহীদের মাধ্যমে। অর্থাৎ ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকরা হলো অপবিত্র। এখন তারা যদি তাওহীদের মাধ্যমে একাত্মবাদকে গ্রহণ করে এবং মেনে চলে, তখন তারা পবিত্র হয়। এই যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, যাকাত শব্দের অর্থ পবিত্রতা। তো এই দৃষ্টিকোণ থেকে এটার অর্থ হলো ওয়াল্লাযীনা লাম ইউতাহহিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে পবিত্র করে না বিতাওহীদি রাব্বিহিম,
তাদের রবের একাত্মবাদের মাধ্যমে, ওয়াল ইখলাস লাহু, এবং তার জন্য একনিষ্ঠ হওয়ার মাধ্যমে, ওয়ালা ইউআদ্দুনা সাদাকাতা ইলা মুস্তাহিক্কিহা, এবং হকদারদেরকে তাদের যে পাওনা জাকাত বা প্রাপ্য সাদাকা, সেটা ফরজ হোক অথবা নফল হোক, এটা দেয় না। ফালা ইখলাসা মিনহুম লিল খালিক ওয়ালা নাফআ ফীহিম লিল খালকি, যারা একদিকে নিজেকে তাওহীদের মাধ্যমে পবিত্র করে না এবং হকদারদের সাদাকা জাকাত বুঝিয়ে দেয় না, যারা দরিদ্র মিসকিন ফকির, তারা দুইভাবে নিজেদেরকে অপবিত্র রাখে এবং আল্লাহর হক নষ্ট করে এবং বান্দার হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে যে তাওহীদ পালন না করার মাধ্যমে, আর বান্দাদের হক নষ্ট করে তাদেরকে জাকাত সাদাকা না দেওয়ার মাধ্যমে। যেহেতু তারা পরকালে বিশ্বাস করে না, সেজন্য তারা সাদাকা এবং জাকাতেও বিশ্বাস করে না। যারা জাকাত দেয়, সাদাকা দেয় নিঃস্বার্থভাবে, বিনা লাভে মানুষকে টাকা পয়সা দিয়ে দেয়, কেন দেয়? কারণ তারা পরকালে বিশ্বাসী। তারা বিশ্বাস করে আমি যদি এই সাদাকা দেই, জাকাত দেই, তাহলে এটা বহুগুণে বৃদ্ধি পেয়ে আমি পরকালে এটা পাবো। পরকালের বিশ্বাসের কারণে তারা সাদাকা এবং জাকাত দেয়। আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা বিনা লাভে অন্যকে কোনো জাকাত সাদাকা দেয় না। তো এখানে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ, ধ্বংস। কেন? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা জাকাত প্রদান করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা পরকালেও অবিশ্বাসী। এজন্য একটা বিষয় এখানে মূলনীতি, যারাই জাকাত সাদাকা ঠিকমতো আদায় করে না, এদের ব্যাপারে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে তারা পরকালে বিশ্বাসী যথাযথভাবে নয়। অর্থাৎ পরকাল সম্পর্কে তাদের সঠিক কোনো বিশ্বাস বা ধারণা এটা তাদের নাই, যার কারণেই সাদাকা জাকাত তারা দেয় না। এজন্যই দেখবা যে যারা সুদের ব্যবসা করে, তাদের উদ্দেশ্য থাকে যে সে যদি 1 টাকা খরচ করে, তার মাধ্যমে আরও 10 টাকা সে উসুল করতে চায়। এর লাভ ছাড়া সে 1 টাকাও খরচ করতে রাজি না, কারণ সে কী জন্য অন্যকে টাকা দেবে। আর যারা মুমিন, পরকালে বিশ্বাসী, তারা বিনা লাভে কোনো বেনিফিট ছাড়া হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করতে থাকে। এর কারণ হলো সে পরকালে বিশ্বাসী। এটা হলো মালের জাকাত। আর নফসের জাকাত হলো নিজেকে তাওহীদের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে শিরক এবং রিয়া থেকে পবিত্র করা। এই 2 প্রকার জাকাত, একটা হলো মালের জাকাত আর একটা হলো নিজের নফসের জাকাত। তো এটা যারা আদায় করে না, তাদের জন্য দুর্ভোগ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশুদ্ধ আমল করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন প্রতিদান, যেটা কখনো বিচ্ছিন্ন হবে না, বন্ধ হবে না, চলতেই থাকবে। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তার কিতাবের প্রতি ঈমান এনেছে। এখানে যখনই বলা হবে কোরআনের আয়াতে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তখন কয়টা বিষয় বলতে হবে বা বুঝতে হবে? কে বলতে পারবে? যারা ঈমান এনেছে, এই কথা বলার সাথে সাথে আমাদেরকে কয়টা বিষয় বলতে হবে বা বুঝতে হবে? ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। কোরআনের যত আয়াতে এই শব্দটা আসবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে,
ঈমান এনেছে, বিশ্বাস করেছে। এখন কিসে কিসে বিশ্বাস করেছে এটা আমাকে ভালো ধারণা রাখতে হবে যে ঈমান এনেছে কিসের প্রতি? বিল্লাহি, আল্লাহর প্রতি। তারপরে ওয়া মালাইকাতিহি, তার মালাইকাদের প্রতি। তারপরে ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, কিসের প্রতি? আখিরাতের দিবসের প্রতি, অর্থাৎ পরকালের জীবনের প্রতি। আরেকটা কি? ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের প্রতি, যে ভালো এবং মন্দ যা কিছুই ঘটুক এটা তাকদীরে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এটা লিখে রেখেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম, মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন উক্তুব, তুমি লিখো। তখন কলম জিজ্ঞাসা করলো আমি কি লিখব? তখন আল্লাহ বললেন মাকাদির আল খালক, যত মাখলুকাত সৃষ্টি করব তাদের তাকদির লিখো। কে কতটুকু হবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, কখন মৃত্যু হবে, তার রিজিক কত হবে, হ্যাঁ, কোথায় জন্ম নেবে, সব কিছু লিপিবদ্ধ আছে। ইন্নাল্লাযীনা আমানু, যখনই বলা হবে যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তাহলে কয়টা বিষয়? ঈমানের আরকান কয়টা? আরকানুল ঈমান কয়টি? 6টি। কি কি? বিল্লাহি, সবাই আমার সাথে বলো, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি আরকানুল ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু। এখন এই বিশ্বাসটা কীরকম হবে? কোরআন এবং সুন্নায় যেইভাবে বর্ণনা দেয়া হয়েছে সেইভাবে। যদি কোরআন এবং সুন্নার বর্ণনার বিপরীত বিশ্বাস হয় তাহলে সেই বিশ্বাসটা হবে জাহিলি বিশ্বাস। আর যদি কোরআন এবং সুন্নায় বর্ণিত বিশ্বাস হয় সেটা হবে ইসলামী বিশ্বাস অথবা তাওহীদি বিশ্বাস। তো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই কথা বললে আমাকে বুঝতে হবে যে এই 6টি বিষয়ে তাওহীদি ঈমান যাদের আছে এবং ওয়া আমিলুস সালিহাত, এবং সলিহ আমলে সলেহ করেছে। আমলে সলেহ বলতে কি বোঝায়? হ্যাঁ, আমলে সলেহ বলতে কি বোঝায়? হ্যাঁ, সৎ কাজ তো অনেক কিছুই আছে, ভালো কাজ। হ্যাঁ, সৎ আমল। সৎ আমল, আমলটা সৎ হওয়ার জন্য, আমলে সলেহ হওয়ার জন্য 2টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? 2টি। অর্থাৎ 2টি শর্ত পূরণ করা ছাড়া কোনো নেক কাজ, কোনো আমলে সলেহ হিসাবে গণ্য হবে না। সেই 2টি শর্ত কি কি? তাহমিদ বলো। তামিম, 2টি শর্ত কি কি? যেই আমরা যত আমলই করি, এই যে আল্লাহ যে কোরআনে বারবার বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা শর্ত আল্লাহ করেছেন যে এই 2টা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর এই 2টা যারা করবে তারাই জান্নাতে যাবে, আল্লাহর মেহমান হবে। আমানু ও আমিলুস সলিহাত। এখন আমানু তো আমি বললাম যে 6টি বিষয়ে কোরআন হাদিসে বর্ণিত বিশ্বাস পোষণ করতে হবে। কোরআন হাদিসের বিপরীত বিশ্বাস পোষণ করলে সেটা ইমানদার হিসাবে গণ্য হবে না, সেই ইমানটা হবে জাহিলি ইমান। এখন কোরআন হাদিসে বর্ণিত বিশ্বাস কি? এটা আল্লাহ সম্পর্কে কোরআন হাদিসের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে হবে, রাসূল সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে হবে, কিতাব সম্পর্কে, সব বিষয়ে, মালাইকা সম্পর্কে, তখন এটা হবে আমানু। আচ্ছা,
আমিলুস সলিহাত, আমলটা সলেহ হওয়ার জন্য দুটি শর্ত পূর্ণ করতে হবে। সেই দুটি কি? হ্যাঁ জি, এক, আরেকটা দুইটা হয়নি? ওই দুইটা তো একই, শিরিক মুক্ত আর একাত্মবাদ একই কথা। হ্যাঁ তুমি বলো তো। হ্যাঁ এটা জানতে হবে তো, এগুলো না জানার উপায় নেই। কোরআনে সবসময় আমরা শুনতেছি আমলুস সলিহাত ও আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুসংবাদ তো এই আমল যারা করছে তাদেরকেই দিছে আল্লাহ। এখন আমলে সলিহাত যদি না বুঝি তাহলে শুধু এই কান সুখ করলে হবে? খালি কানে শুনলাম আর আমি বুঝলাম যে আমলে সলে করতেছি, নেক কাজ করতেছি। নেক কাজ হিসাবে গণ্য হওয়ার জন্য দুটি শর্ত পূর্ণ করতেই হবে। এই দুটি শর্ত আমি আজকে বলবো নাকি বলবো না? বলার জন্য একটা শর্ত আছে আমার, আজকের পরে আর বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা না শোনাবো আমাকে। আজকে আমি বলবো, এরপরে এটা শোনাতে হবে, তারপরে দ্বিতীয়বার আবার বলবো ইনশাআল্লাহ। আমলে সলেহ বলা হয় দুইটি শর্ত পূর্ণ করলে। একটা হলো আল ইখলাস। এক নম্বর কি? ইখলাস থাকতে হবে। আমলের ভিতরে কি থাকতে হবে? ইখলাস। ইখলাস বলতে কি বোঝায়? ইখলাস মানে হলো শিরক মুক্ত হওয়া এবং রিয়া মুক্ত হওয়া। অর্থাৎ আমলটা লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। দুনিয়াবি কোনো স্বার্থে বা কাউকে খুশি করার জন্য বা মজা করার জন্য না, বরং নিছকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং শিরক মুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে, তাহলে হবে ইখলাস, একটা শর্ত। আরেকটা হলো মুতাবাআতুর রাসূল। মুতাবাআতুর রাসূল বা ইত্তিবাউর রাসূল। যে আমলটা করব সেই আমলটা কার অনুসরণে করতে হবে? রাসূলের অনুসরণে করতে হবে। কার অনুসরণে? যদি আমার হুজুরের অনুসরণে করি হবে? হবে। কখন হবে? হুজুর যদি রাসূলের বিষয়টাকে দেখিয়ে শুনিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আর যদি দেখা যায় যে হুজুর যেভাবে বলতেছে এটা রাসূলের হাদিসের সাথে মিলে না, তাহলে কিন্তু হবে না। তাহলে মুতাবাআতুর রাসূল হবে না, তখন হবে মুতাবাআতু হুজুর। হুজুরের দেখানো পদ্ধতি যদি রাসূলের হাদিসের সাথে না মিলে, সহিহ হাদিসের সাথে, সুস্পষ্ট সহিহ হাদিসের খেলাফ পদ্ধতিতে যদি হুজুর শিখায়, তাহলে এটা মুতাবাআতুর রাসূল হবে না। আর হুজুর যদি শিখায় এবং হাদিসের সাথে মিলে যায়, তাহলে এটা হুজুরের অনুসরণটা মূলত রাসূলের অনুসরণের জন্যই আমরা করি, যেহেতু হুজুর রাসূলটা শিখাচ্ছেন। কিন্তু যখন দেখা যাবে যে হুজুরের শিখানো পদ্ধতিটা রাসূলের সাথে মিলছে না, রাসূলের কথা, কাজ, অনুমোদন যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত, সেগুলোর সাথে উল্টাপাল্টা, এরপরেও যদি কেউ অনেক বড় হুজুর, অনেক বড় বুজুর্গ, এই জন্য তার অনুসরণ করে যাচ্ছে, রাসূলের ওটা জানার ধারও ধারে না, প্রয়োজনও মনে করে না, তাহলে মুতাবাআতুর রাসূল হবে না। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহা সফলতা অর্জন করবে। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহর অবাধ্য হবে এবং রাসূলের অবাধ্য হবে সে সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত হবে। এজন্য আমলে সলেহ বলা হয় সেই আমলটাকে যে আমলের ভিতরে ইখলাস থাকবে। ইখলাস থাকা মানে খালি অন্তরের মানে আগ্রহ থাকা না, রিয়ামুক্ত থাকতে হবে, এক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয়ত হলো ওই ইবাদতটা শিরক মুক্ত হতে হবে। আর মুতাবাআতুর রাসূল হতে হবে। মুতাবাআতুর রাসূল, রাসূলের অনুসরণে হতে হবে, তাহলেই হবে ওয়ামিলুস সলিহাত। তাহলে আমরা আজকে সূরা ফুসসিলাতের ৮ নং আয়াতের ব্যাখ্যাটা আংশিক বুঝেছি। সেই ব্যাখ্যাটা কি কে বলতে পারবে? আমি আয়াতটা পড়ছি, এবার দেখা যাবে তোমরা কতটুকু সচেতন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
লাহুম আজরুন গায়রু মামনুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, লাহুম আজরুন, তাদের জন্য রয়েছে প্রতিদান, গায়রু মামনুন, নিরবচ্ছিন্ন, হ্যাঁ, একেবারে চলমান, অবিরাম প্রতিদান চলবেই, জান্নাতের মেহমানদারি চলবেই। এখান থেকে কি বুঝতে পারলাম আমরা এই আয়াতের মধ্য থেকে? আমানু দ্বারা কি বুঝলাম? কিসের প্রতি ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খায়রিহি ওয়া শাররিহি। আচ্ছা, এইগুলোর প্রতি ঈমানটা হইতে হবে কিসের ভিত্তিতে? কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী। আন্দাজি শুধু শুনে শুনে, যেমন মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, তাহলে এরকম বিশ্বাস করলে হবে? তারপরে বলতো ঈসা আল্লাহর পুত্র, মানে খ্রিস্টানরা, তাহলে ঈসা নবীর প্রতি তো তারা ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, তাইলে ওই ঈমান কি হবে? হবে না। তারপরে ইহুদিরা বলতো উজাইর আল্লাহর পুত্র। উজাইর যদিও নবী ছিলেন না, উনি মানে বিশুদ্ধ মতে বা প্রাধান্যযোগ্য মতে তিনি ছিলেন একজন বুজুর্গ লোক, মানে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। নবী ছিলেন কিনা এই ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো মত নাই, কিন্তু তাকে তার মানে বুজুর্গের কারণে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে ইহুদিরা। আচ্ছা, তো এইভাবে বিশ্বাস করলে আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহর যে কোনো পুত্র নাই, অংশ নাই, এর একটা দলিল দিতে পারবা কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, তাহলে যারা এরকম বলছে তারাও তো আল্লাহকে বিশ্বাস করছে, তাহলে ওই ঈমান কি হবে? হবে না। তাহলে ঈমান হতে হবে 6টি বিষয়ে, কোরআন এবং সুন্নাহর বর্ণনা অনুযায়ী। কোরআন সুন্নাহর বর্ণনার বিপরীত কোনো ঈমান, বিশ্বাস গ্রহণযোগ্য হবে না। তাইলে ইন্নাল্লাযীনা আমানু দিয়ে আল্লাহ যে সুসংবাদ দিছে, এই সুসংবাদ পাইয়া যদি খালি খুশি আর খুশি, জান্নাতে যাবে, কুটকুট করে হাসে, জান্নাতে গিয়ে হুরপরি পাবে, হ্যাঁ, কি মজা, কিন্তু সে ঈমানের যে 6টা রোকন, এটা কোরআন হাদিসে কিভাবে বর্ণনা করছে আল্লাহ, সেটা জানারও চেষ্টা করে না, সে জান্নাতে যেতে চায়। এই 6টি রোকন কোরআনের আয়াতসমূহ দ্বারা, সহিহ হাদিস দ্বারা শিখতে রাজি না, সে জান্নাতের সুসংবাদের পাইয়া খুব খুশি, জান্নাতে যাবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, হ্যাঁ, খালিদিনা ফিহা, সেখানে ঝর্ণাধারা, বিশাল বাড়ি, তা বাগান বাড়ি, তারপরে ওয়া আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা স্ত্রীগণ, হ্যাঁ, তারপরে হ্যাঁ ওয়া আকওয়াবুম মাওদুআ, হ্যাঁ, থরে থরে সাজানো প্লেট পিরিচ, তারপরে স্বর্ণ গয়না, এগুলো শুনে খুব খুশি। হ্যাঁ, সে মনে করছে সে ঈমান আনছে। তো ঈমান আনছে কি? আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব কিছুর সাথে মিশে আছে। ঈমান আনছে কি? যত কল্লা তত আল্লাহ। আচ্ছা, ঈমান আনছে কি? যে মানে পিশাব যখন ফানাফিল্লা হয়ে যায়, পিশাব যখন কি হয়, ফানাফিল্লা হয়ে যায়, তখন আল্লাহর সাথে এমনভাবে মিশে যায় যেমন দুধ আর চিনি মিশে যায়। ঈমানদার। আচ্ছা, এই ঈমানগুলো কি কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। এখন এই আয়াত দিয়ে যদি সে খুব মানে আহ্লাদ করতে থাকে, ও আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আমি তো আল্লাহরে বিশ্বাস করি, তাহলে আমি তো জান্নাতে যাব, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কি? যত কল্লা তত আল্লাহ। তারপরে আল্লাহ নিরাকার, তারপরে আল্লাহ বলতে ভিন্ন কিছু নাই, হ্যাঁ, সকল কিছুর সাথে মিশে আছে। তারপরে পিশাব ফানাফিল্লা হইলে আল্লাহর সাথে মিশে যায়। তারপরে ওরস শরীফ পালন করে, যে পিশাব যখন মারা যায় তখন সে দুলার মতো গিয়ে আল্লাহর সাথে একসাথ হয়। এই জন্য ওরস শরীফ মানে হলো এটা বাসর রাত, ওনারা ওইটাকে সাজিয়ে বাসর রাত পালন করে, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় ঈমান, এগুলো নিয়ে এই লাহুম আজরুন গায়রু মামনুন, হ্যাঁ, এই মানে প্রতিদান পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এরপরে সে আমল করে, কি আমল করে? যে একদমে 200 বার জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ। আচ্ছা, একদমে 200 বার। না নবী জীবনে এটা করেছে, না শিখাইছে, না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ইমাম আবু হানিফা
মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল ওনাদের ফিকহের কিতাবে লেখছে যে রাসূল এইভাবে শিখাইছে। নাই হানাফি মাযহাবে, নাই শাফি মাযহাবে, নাই হাম্বলি মাযহাবে, নাই মালিকি মাযহাবে জিকির কি একদমে আল্লাহ 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 200 বার। আচ্ছা, তো এটা কি আমলে সলেহ? তাহলে এখন যদি ওয়ামিলুস সালিহাত কয়ে খালি খুশিতে বাগবাগম, হ্যাঁ, মানে খুবই আনন্দিত হবে? হবে না। অতএব যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং বিশুদ্ধ আমল করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান জান্নাতে। এটা যারা পেতে চায় তাদেরকে অবশ্যই আরকানুল ঈমান 6টি, এর উপরে কোরআন সুন্নায় বর্ণিত আয়াত এবং সহিহ হাদিসের ভিত্তিতে ঈমানকে সংশোধন করতে হবে। যতক্ষণ পর্যন্ত কেউ বিশ্বাস করবে যে পীর সাহেবের সাথে আল্লাহ একাকার হয়ে যান, মুরিদ জিকিরের সময় আল্লাহর সাথে দুধে চিনির মতো মিশে যায়, আল্লাহ সকল কিছুর সাথে মিশে আছে, আল্লাহর আরশ মুমিনের অন্তরে, যত কল্লা তত আল্লাহ, এই জাতীয় ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই ঈমান ঈমান না, এগুলো হলো সব জাহেলি বিশ্বাস। ওয়া আমিলুস সালিহাত, আমল যতই করুন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এটা অবশ্যই রাসূলের দেখানো শিখানো সহিহ হাদিস থেকে গ্রহণ করতে হবে, আলেমদের মাধ্যমে বুঝতে হবে। কিন্তু সহিহ হাদিস বাদ দিয়ে, সহিহ হাদিসের প্রতি অহংকার দেখিয়ে সেখানে ভ্রুক্ষেপ না করে, জানার চেষ্টা না করে, শুধু বুজুর্গানে দিন এর প্রতি ভক্তি এবং অন্ধবিশ্বাসের ভিত্তিতে মন গড়া সালাত, মন গড়া সিয়াম, মন গড়া হজ, এগুলো করে আমলে সলেহ হিসাবে গ্রহণযোগ্য হবে না। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখেছো আমি যেভাবে সলাৎ পড়ি সেভাবে সলাৎ করো। এখন তাকে দেখার উপায় কি? তাকে দেখার উপায় রাসূলের শিখানো সহিহ হাদিসগুলো, তার থেকে বর্ণিত। রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের যেই বিধিবিধান আছে এগুলো আমার থেকে গ্রহণ করো। এই যে আমি করতেছি কীভাবে, সেখান থেকে গ্রহণ করো। বলে নাই যে তোমরা মানে অন্য অন্য জায়গা থেকে গ্রহণ করো। অতএব এই রাসূলের তরিকা মুতাবাআতু রাসূলিল্লাহ, রাসূলের ইত্তেবায়ের মাধ্যমে যদি ইবাদতগুলো আমলগুলো করা হয় তখন এটা হবে আমলে সলেহ, তখনই লাহুম আজরুন গায়রু মামনুন। আমরা আজকে আমাদের আলোচনাটাকে সূরা ফুসসিলাতের 8 নং আয়াতে সীমাবদ্ধ রাখতে চাই। আমরা আজকে দুটা জিনিস বুঝলাম, একটা কি ঈমান, আর এটা হলো আমলে সলেহ। এই দুটাই হলো জান্নাতে যাওয়ার উপায়। আচ্ছা, ঈমান বলতে কয়টি বিষয়ের উপর ঈমান? 6টি। সেই ঈমানটা হইতে হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, কোরআনের আয়াত এবং সহিহ হাদিসের ভিত্তিতে। যদি ঈমান সংক্রান্ত আল্লাহর সম্পর্কে কোরআনে যদি 10টা 20টা 50টা আয়াত থাকে, ওই আয়াতগুলো পরে 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 আল্লাহর বিশ্বাস শিখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস নবায়ন করতে হবে, কারেকশন করতে হবে। এখন যদি কেউ বলে যে আমি তো বুঝি না, মূর্খ সূর্খ মানুষ, আপনি না বুঝেন, আপনি পূর্ব যুগের যে তাফসিরের কিতাবগুলো আছে সেই তাফসিরের কিতাবগুলো থেকে আপনি ভালো ভালো আলেমদের থেকে শুনে নেন। যে আপনি আলেম সাহেবকে বলেন যে হুজুর আপনি নিজে কিছু বললেন না, আপনি যে 200-300 হিজরি সনের 400 হিজরি সনের যে তাফসিরের কিতাবগুলো আছে, সারা পৃথিবীর মুসলমানরা যে তাফসিরের কিতাবগুলোকে গ্রহণ করেছে, সেগুলোর ভিতর আল্লাহ সম্পর্কে আয়াতগুলোর ব্যাপারে কি কি তাফসির আছে সেগুলো আমাকে শুনান। এভাবে শুনতে শুনতে দেখা যাবে যে তার ঈমানটা কোরআনের আয়াতের সাথে মিলে যাবে, তারপরে রাসূলের হাদিসের সাথে মিলে যাবে, তখন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এই কষ্টটুকু কেউ আমরা না করতে চাই, আর যদি আমাদের ঈমানটা কোরআনের আয়াত এবং সহিহ সুন্নাহর বিপরীত হয়ে যায়, তাহলে ইন্নাল্লাযীনা আমানু দিয়ে আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদের কোনো ফল আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।